রান্না হলো। ঈদের দিন আয়ু বেগম রান্না করছিল, তার মধ্যেই তাকে আনা হয়েছে এখানে। এই মুহূর্তে সবাই জীবন বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। বলছিলাম কি কথা বলবেন আপা? আয়ু বেগমের কথায় জিন বেগম মৃদু হাসে। বাচ্চারা ঘুরতে যেতে চায় জেহব ভাই, আমি পারমিশন দিতাম না, তবে জাঙ্কুক সাথে যাবে, আপনি কি রাজি? জেহব সাহেব তের দিকে তাকায়। তিনি জানে জেনি এই বিষয়ের সাথে জড়িত হলেও তে হয়তো মোটেই রাজি না। তেমা যাবি? আব্বা আমি আসলে তে কিছু বলতে যাবে তার আগে মিসেস জিয়ন বলে ওঠে, ভাইজান আমাকে বিশ্বাস নাই করতে পারেন, জাঙ্কুককেও বিশ্বাস করবেন না? আপা বিষয়টা আসলে বিশ্বাসের না, তে কোথাও যেতে চায় না, তাই জিজ্ঞাসা করলাম। জানেন তো মেয়েটা এত সরল সোজা। জাঙ্কুক আছে তো ভাইজান? মামি শুধু কি জাঙ্কুক, আমিও তো আছি। জেহব সাহেব জানে জাঙ্কুক হাজার হলে তার মেয়ের স্বামী, তিনি আর বারণ দিতে পারলেন না। ওরা রওনা হয়। জেনি লিসা কাই এক গাড়িতে, তে আর জাঙ্কুকের গাড়িতে যাচ্ছে। তারা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবে এবং সেখানে থাকবে। তের মনটা কেন জানি না ভীষণ খারাপ লাগছে। এমন কেন হচ্ছে তার নিজেরও জানা নেই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, জাঙ্কুক আর তের পেছনে ছিটে বসে আছে। জাঙ্কুক তের হাতে হাত রেখে বলে, কি রে তোর কি হয়েছে, শরীর খারাপ? তে জাঙ্কুকের ঘাড়ে নিজের মাথাটা নামিয়ে দেয়। জাঙ্কুক বেশ অবাক হয় তের এমন কাজে। আমার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, আমাকে ছেড়ে কোথাও যাবেন না, ওখানে গিয়ে সব সময় আমার সাথে থাকতে হবে, রাজি? তের এমন কথায় জাঙ্কুকের বুকের মাঝেও কেমন মোচড় দিয়ে ওঠে। তে কি হয়েছে আমাকে খুলে বল। আমার ভালো লাগছে না। তের চোখ দুটো পানিতে ভরে আসে। জাঙ্কুক তের গলাটা উঁচু করে তের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। তোর চোখে পানি কেন তে? তোর চোখের পানি আমার ভালো লাগে না। জানি না। জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নেয়, তেকে নিজের বাহুতে জড়িয়ে নেয়। কিছুক্ষণ ওভাবে থাকার পর জাঙ্কুক বলে ওঠে, ভালোবাসি তে পাখি। জাঙ্কুকের কথায় কোনো প্রতিক্রিয়া দিল না তে। জাঙ্কুক মাথা নিচু করে দেখলো তার তে নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক তেকে আরো কাছে টেনে নেয়। জাঙ্কুক ওভাবেই তেকে কোলে রাখে পুরোটা রাস্তা। প্রায় অনেকটা সময় জার্নি করার পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে জাঙ্কুক তেকে কোলে করে রিসোর্ট রুমে যায়। জেনি তা দেখে অবাক হয়ে যায়। সে কায়ের কানে ফিসফিস করে বলে, ঘুমের ওষুধ কি এখনই দিয়েছো? না, দেইনি এখনো। তাহলে তে এভাবে ঘুমাচ্ছে কেন? জানি না ঘুমালো কেন। কি হলো, চলো সবাই ভেতরে চলো। লিসা এক পাশে গিয়ে ছবি তুলছিল। সে মহা খুশি। লিসার কথায় সবাই ভেতরে চলে যায়। জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দিয়ে তের পাশে বসে থাকে। কেন জানি না জাঙ্কুকের মনের মাঝেও তেকে নিয়ে বেশ ভয় কাজ করছে। তে এমন কেন করছে তা জানে না জাঙ্কুক। তবে কি এখানে আসাটা ভুল হয়েছে? জাঙ্কুক এসব চিন্তা করতে করতে সেখানে তের পাশে ঘুমিয়ে যায়। রাত 8টা। সারাদিনে দুপুরে কারো পেটে কিচ্ছু পড়েনি, না জাঙ্কুক না তে। দুজনেই ঘুমিয়ে গিয়েছিল। তবে জাঙ্কুক আগে উঠে তের জন্য তার পাশেই বসেছিল। তে চোখ খুলে জাঙ্কুককে পাশে দেখে উঠে বসে। মিস তে ঘুম ভাঙলো? আপনি কাকে আশা করছিলি? কাকে আশা করব? আপনি বলছিস কেন? আজব জাঙ্কুক ভাই। তের মুখে ভাই ডাক শুনে জাঙ্কুক তেকে টেনে নিজের নিচে ফেলে। আল্লাহ, এগুলো কি হচ্ছে? ভাই কাকে বললি? হ্যাঁ, এই রুমে তৃতীয় কেউ আছে? না। তাহলে আপনাকেই বলেছি। তবে রে বড্ড কথা বেড়েছে, দাঁড়া। জাঙ্কুক তেকে টেনে আবার কিস করা শুরু করে। তের ঠোঁট আঁকড়ে তেকে এত জোরে চেপে ধরেছে তে নড়তেও পারছে না, চড়তেও পারছে না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ পর তের গলায় নেমে আসে। তে হাসি শুরু করে, ছাড়ুন ছাড়ুন শ্বশুরি পায়, ছাড়ুন। জাঙ্কুক নিজের চুল দিয়ে তেকে আরো বিরক্ত করা শুরু করে। তে মন খুলে হাসছে, ছাড়ুন, আর পারছি না, আর না, প্লিজ, পারছি না হাসতে। আর বলবি? ভাই বলবি? আর না না, আর বলবো না, ছাড়ুন ছাড়ুন। জাঙ্কুক তের থেকে উঠে আসে। তের গালে, চোখে, কপালে সব জায়গায় চুমু দেয়। চল খেতে যাই। জাঙ্কুক তে তারা দুজন ফ্রেশ হয়ে রিসোর্টের একটা খোলা জায়গায় চলে আসে। সেখানে খাবার সার্ভ করে তাদের জন্য। তে খুশি মনে খাবার খায়। তের মনটা ভালো করতে পেরে জাঙ্কুকের নিজেরও ভালো লাগছে। তে খাচ্ছে সারাদিনের খাবার, তাই একটু বেশিই খাচ্ছে। জাঙ্কুক তের ছবি তুলে নেয়। এরই মাঝে সেখানে বাকিরা উপস্থিত হয়। বাবা তে এত ঘুমালি আজকে? জেনির কথায় তে খাওয়া রেখে জেনির দিকে তাকায়, তবে কিছু বলে না। জাঙ্কুক ভাই, আপনি কোথায় ছিলেন সারাদিন? ছিলাম যেখানে থাকার কথা। কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? আপনি ব্যস্ত মানুষ। তার চলুন একটু ঘুরে আসি। না, যাব না ঘুরতে আপু, আমি এখন রেস্ট নেব। এত ঘুমালি, তাও তো রেস্ট নেওয়া হলো না। না, এখন খেয়ে মোটেই এনার্জি নেই। তাছাড়া রাত এখন আমি বের হতে চাই না। কাল সকালে দেখবো সব জায়গা।
ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করবি। তোর কি শরীর খারাপ? জেরি তের কপালে হাত দিয়ে চেক করে। না রে, কিছু হয়নি আমার। সকালে ঘুরতে গেলেই হয়, এখন কিছু দেখতেও পারবো না। আচ্ছা, সমস্যা নেই, যা রেস্ট কর গিয়ে। হ্যালো এভরিওয়ান, এরপর যে ভয়েসটা শুনবে আমার প্রচন্ড ঠান্ডা ছিল। প্রায় 2 সপ্তাহ আমি ঠান্ডায় গলা ব্যথায় কোনো রেকর্ড করতে পারিনি। তারপরেও ওষুধ খাওয়ার পর কিছুটা ঠিক হওয়ার পর আমি রেকর্ড করেছি। এরপরে আমার কণ্ঠটা অনেক ঠান্ডার জন্য আটকে আটকে গেছে। তুমি একটু কষ্ট করে বুঝে নিও। আবারও রুমে এসে শুয়ে পড়ে। কেন জানি না তার আজ ভীষণ ঘুম ধরেছে। মেয়েটা ওড়নাটা কোনো মতো খুলে এলোমেলো ভাবে শুয়ে আছে। তের রুমের দরজাটা খোলা। তেকে চেক করতে দেখে এসে জাঙ্কুক লক্ষ্য করে তে এলোমেলো হয়ে শুয়ে আছে, দরজাও খোলা। জাঙ্কুক জলদি করে দরজা লাগায়। তের কাছে এসে দেখতে পায় তের জামাটাও উঠে আছে প্যাকের উপর। জাঙ্কুকের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তের মৃদু কাঁপুনি দেখে জাঙ্কুক আরো তেকে কাছে পেতে মন চাইছে। জাঙ্কুক তের কাছে গিয়ে তের ঠোঁট আঁকড়ে ধরে। ঘুমের মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় তে নিজের চোখ দুটো হালকা খুলে তাকায়। জাঙ্কুককে নিজের শরীরের উপর দেখে তে বেশ অবাক হয় না, কারণ সে জানে এই অবস্থায় তার পাশে এই মানুষটা ছাড়া অন্য কেউ থাকতে পারে না। আর থাকলেও তাকে মেনে নিতেই পারবে না। তে নিজের 2 হাত বাড়িয়ে জাঙ্কুককে আরো নিজের কাছে নিয়ে আসে। জাঙ্কুক যেন পারমিশন পেয়ে যায় প্রিয়তমার আরো কাছে যাওয়ার। জাঙ্কুকের মনোভাব দৃঢ় হয়, কিন্তু এই মুহূর্তে তা করা মোটেই ভালো নয়। জাঙ্কুক থেকে আবার ঘুম পাড়িয়ে দেয়। তের এমন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। জাঙ্কুক ঠিক করে আজকে তাহলে তের সাথে থাকবে সে, যেমন ভাবা তেমন কাজ। জাঙ্কুক তের রুমের সোফায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় একটা গুরুত্বপূর্ণ ফোন কল। জাঙ্কুক ফোন হাতে নিয়ে বেলকনিতে চলে আসে। হ্যাঁ বল। বস, 1 সেকেন্ড বাহিরে আসুন, কিছু দেখানোর আছে। তুই তো ফোনেও দিতে পারিস। না বস, সামনে দেখাবো, আপনি একটু আসুন। ঠিক আছে। জাঙ্কুক ফোনটা কেটে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সে কি জানতো এইটুকু সময়ের ব্যবধানে তার জীবনে কি ঘটতে চলেছে। মাত্র 5 মিনিট কথা বলেছিল জাঙ্কুক তার গার্ডদের সাথে। এরপরই সে রুমে এসে দেখতে পায় তে রুমে নেই, কিন্তু তে তো ঘুমিয়েছিল। জাঙ্কুক বাথরুম সহ সব জায়গা চেক করে, কিন্তু কোথাও তে নেই। জাঙ্কুক এবার সবার রুমে খোঁজ নেয়, কিন্তু কারো রুমে তে নেই। সবাই সবার রুমে ঘুমিয়েছিল। জাঙ্কুক পুরো রিসোর্ট ঘুরে কোথাও তের অস্তিত্ব টের পায় না। জাঙ্কুক তার গার্ডদের জলদি করে তের খোঁজ লাগাতে বলে। রিসোর্টের সবকিছু নড়ে গেছে মুহূর্তে। জাঙ্কুকের হুঙ্কারে সব এক জায়গায় হয়েছে। একটা মেয়ে জাস্ট কিছু মিনিটের ব্যবধানে হারিয়ে গেল। স্যার বিশ্বাস করুন, আমাদের রিসোর্টে কেউ বিনা অনুমতিতে ঢুকতে পারে না। আমাদের রিসোর্টে আসতে গেলে আগে রুম বুক করতে হয়। আমি জাস্ট কিচ্ছু শুনতে চাই না। আই নিড তে, জাস্ট ওকে খুঁজে বের করো, সব জ্বালিয়ে দেবো আমি। জাঙ্কুকের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। জেরি, গাই আর লিসাও সেখানে উপস্থিত হয়। ভাইয়া, কি হয়েছে? শান্ত হ। লিসা, একে খুঁজে পাচ্ছি না, কোথাও হারিয়ে গেছে। ভাইয়া, কি বলছিস? খুঁজে পাচ্ছিস না মানে? এই গাই ভাইয়া, কি বলছে জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক ভাই, শান্ত হও। গায়ের কথা শুনে জাঙ্কুক যেন আরো গর্জে ওঠে। She is man, she is my wife, my life, my world, my everything. I need her. জাঙ্কুকের গর্জনে গায়ে নিজের স্থান থেকে 2 কদম পিছিয়ে যায়। এই মুহূর্তে একটা ক্ষুধার্ত সিংহের মতন গর্জন করছে জাঙ্কুক। উপস্থিত সবাই তার থাবায় মনে হচ্ছে ভস্ম হয়ে যাবে। জেনি খামছে, সেটা দেখে লিসা এগিয়ে যায় জেনির দিকে। জেনি আপু, তুমি খামছে কেন? এখানে তো ঠান্ডা। কই না তো। আরে লিসা, কি যে বলো না, খামো কেন? আমি তো দেখেছি তুমি খামছো। আরে বাদ দাও তো, কে কোথায় গেল? একে ছাড়া আমি বাইরে কি বলবো? আব্বু আমাকে মেরেই ফেলবে। সবাই কান খুলে শোনো, এই রিসোর্ট থেকে একটা মানুষও বের হতে পারবে না, না কেউ ঢুকতে পারবে। কাই, আমি যখন বলেছি সবাই, তার মানে তুমিও আছো এখানে। কথাটা বলে জাঙ্কুক তার গার্ডদের নিয়ে বেরিয়ে যায়। কাই তার রুমে চলে আসে। লিসা আর জেনিও তাদের রুমে চলে যায়। কিছুক্ষণ পর জেনি লুকিয়ে কাইয়ের রুমে যায়। কি ঠিক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ, সবকিছু প্ল্যান মতন হচ্ছে, তুমি চিন্তা করো না, শুধু কম ঘাবড়াবা। জাঙ্কুকের হুঙ্কার শুনে ঘাবড়ে গেলে চলবে না। হ্যাঁ, তা ঠিক আছে। তবে জাঙ্কুক যে বেরিয়ে গেল, আমরা যদি ধরা পড়ে যাই? এত চিন্তা করো না, ধরা আমরা পড়বো না, শুধু একটু অপেক্ষা করো। ঠিক আছে। এখন তুমি রুমে যাও, জাঙ্কুক আমাদের এক জায়গায় দেখলে সন্দেহ করবে। ঠিক আছে। জেনি বেরিয়ে নিজের রুমে চলে যায়। এটা ছিল শহর থেকে কিছু দূরে গ্রাম আর নদীর পাশের একটা রিসোর্ট, যেটা মূলত প্রকৃতি প্রেমিকদের উদ্দেশ্যে করে বানানো হয়েছে। অসম্ভব সুন্দর এই রিসোর্টটা। রিসোর্টটা টুরিস্টদের জন্য সবথেকে সেফ জায়গা, আর এখানে যেহেতু জাঙ্কুক ছিল তাই এটা আরো সুরক্ষিত হয়ে যায়। তবে এত সুরক্ষার মাঝে কিভাবে কি হয়ে গেল, এটা ভেবে জাঙ্কুকের চুল ছিঁড়ে ফেলতে মন চাইছে। কেউ কিভাবে তার বুক থেকে তেকে এভাবে নিয়ে যেতে পারে?
জাংকুক মাথায় হাত দিয়ে বসে আছে। জাংকুকের সামনে এই মুহূর্তে সবাই মাথা নিচু করে বসে আছে। জাংকুক সাহেব, আমাদের একটু সময় দিন। ওসি সাহেব, আপনাকে সময় দেওয়ার মতন সময় যদি আমার তে পায় তবে আমার আপনাকে সময় দিতে কোনো সমস্যা নেই। দেখুন স্যার, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কেউ বুঝতে পারছে না আমার মনের অবস্থা। আপনারা কেউ বুঝতে পারবেন না এই মুহূর্তে আমি কি অনুভব করছি। আমরা আমাদের বেস্ট ট্রাই করছি স্যার। এই রিসোর্টের সমস্ত ফোন ট্র্যাক করুন, কে কার সাথে কি বিষয়ে কথা বলছে, এবং এই রিসোর্টের পাশের সব সিসিটিভি চেক করুন। আমার মন বলছে তে রিসোর্টের ভেতরেই আছে। হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হচ্ছে, কারণ 6 মিনিটের মধ্যে কাউকে বের করে নিয়ে যাওয়া সম্ভব নয়। জি, আপনি জলদি কাজ শুরু করুন। কথাটা বলে জাংকুক গাড়িতে উঠে পড়ে। জাংকুক চিন্তা করছে কিভাবে কেউ এত বড় গেম খেলতে পারে, এতটা চতুর হয়ে সবকিছু করেছে, কোনো প্রমাণও নেই। অন্ধকারে একটা স্টোর রুম, ভাঙাচোরা সব চেয়ার টেবিল খাট এসবে ধুলো পড়ে গেছে। হাত মুখ চোখ সব কিছুই বাধাতে মেঝেতে পড়ে আছে নিস্তেজ হয়ে। আসলে হয়েছেটা কি? চেয়ারের সামনে মাথায় হাত দিয়ে পায়ের পা তুলে বসে আছে জাংকুক। চেয়ারে একটা মানুষকে বাঁধা, চারদিক থেকে 4 জন গার্ড তাকে উত্তম মধ্যম পেটাচ্ছে। লোকটা বারবার চিৎকার দিচ্ছে, তবে লোকগুলো তাদের কাজ থামাচ্ছে না। থাম। জাংকুকের কমান্ড শুনে সবাই যে যার স্থান থেকে 4 কদম পিছিয়ে যায়। এবার বল, আমাকে কেন ফোন করেছিলি? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না। আমার লোকটার কথা শেষ হওয়ার আগেই জাংকুকের ইশারায় তাকে আবার মারা শুরু করে সবাই। স্যার থামেন, আমি বলছি। লোকটার কথায় জাংকুক ইশারা দিয়ে সবাইকে থামতে বলে। ম্যাম, আসলে জেনি, টেকে এখান থেকে সরাতে হবে এক্ষুনি। ভাই বোধহয় সবকিছু টের পেয়ে গেছে। মানে কি? এত রাতে ঘুমানোর সময় এটা তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। তুমি টেকে মারোনি? মারতে তো আমি চাইনি জেনি, তুমি তো খুব ভালো করেই জানো আমি কি চেয়েছিলাম। তা যা করার করো। এখন এই সময় এসব বলার মানে কি? তুমি আমার সাথে চলো, আমাদের যে লোকটা ছিল তাকে জাংকুক ধরে ফেলেছে। দেখো, আমি কিন্তু কিছু জানি না। আমি যদি ফাঁসি তাহলে তুমি আমার সঙ্গী। এখন কথা বলে সোজা চলো। কাই আর জেনি একটা রুমের দিকে যায়। কাই জেনির দিকে তাকিয়ে বলে, লাইট জ্বালাও না কেন? কিসের লাইট জ্বালাবো? ফোনে আর কিসে? জেনি ফোন বের করে লাইট জ্বালায়, তবে সামনে যা দৃশ্য ছিল তা দেখার জন্য জেনি বা কাই কেউ প্রস্তুত ছিল না। জাংকুক ভাই, এখন তো আই গেস ঘুমানোর সময়, তাই না কাই? ভাই আসলে তোতলাচ্ছিস কেন? আমি না আসলে তো তোতলাবো কেন? তোতলাচ্ছি না। জাংকুক কাইয়ের দিকে এগিয়ে যায়। জানিস ভাই, কোন মানুষগুলোর জন্য জাহান্নাম কেন বানানো হয়েছে? ইয়ে মানে? থাক, জানতে হবে না। জাহান্নাম আমি তোর জন্য বানিয়েছি, যা দেখে আয়। কথাটা বলে সঙ্গে সঙ্গে জাংকুকের কিছু লোক এসে জেনি আর কাইকে ধরে নিয়ে যায় সেখান থেকে। আজকের জন্য এতটুকুই। ভেবেছিলাম আর 2টা পার্ট দিয়ে আমি স্টোরিটা শেষ করে দিব, কিন্তু আমার সামনে পরীক্ষা, তার উপর গলা ব্যথা ঠান্ডার কারণে আমি এমনিতেই ভয়েস রেকর্ড করতে পারি নাই। তো এখন ভাবছি একটু ছোট ছোট করে দিই। স্টোরির পার্টগুলো হয়তো বা 2-1টা একটু বেশি হবে, কিন্তু আমি দেওয়ার ট্রাই করবো তাড়াতাড়ি, যাতে আমার পরীক্ষা আর 7 দিন আছে। তো চেষ্টা করব এর মধ্যেই শেষ করার। যদি না হয় তারপরে আমি ফাঁকে ফাঁকে ভয়েস রেডি করে রাখবো।